ওই দিন বেশি দূরে নয় যেদিন বাংলাদেশের আকাশে কালিমার পতাকা পথ পথ করে উঠতে থাকবে। আর আমরা তো চ্যালেঞ্জ করে বলতে চাই, আগামী সংসদে যারাই দেশ পরিচালনার দায়িত্বে আসবে, যতক্ষণ পর্যন্ত আমাদের সামনে এই অঙ্গীকার না করবে যে কোরআন সুন্নাহ মোতাবেক দেশ চালাবো, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না, ততক্ষণ পর্যন্ত একজনকেও পার্লামেন্টে আমরা পাঠাবো না। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কোরআনে আইন যারা চালু করবে তাদেরকে পার্লামেন্টে পাঠানো হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ওই যুবকগুলোকে আল্লাহ বলেন তোমাদের গায়ে কোনো তাপ লাগাবে না, সূর্যকে নিষেধ করে দিলাম। পয়গম্বর হাদিসে পাকের মধ্যে বলে, এ যুবকের দল, যারা মাহফিলের মধ্যে, সম্মেলনের মধ্যে, নামাজের মধ্যে, ইবাদত বন্দেগীর মধ্যে তোমাদের যৌবন কাল তুমি কাটাইলা, আমি ওয়াদা দিলাম রে, যেদিন সূর্যটা তোমাদের মাথার উপর চলে আসবে, জমিনটা যেদিন তামা হয়ে যাবে, আল্লাহ ডাক দিয়া কয়, ওই সূর্যের তাপে মানুষের মগজগুলো গলে নাক দিয়া পড়তে থাকবে, কান দিয়া পড়তে থাকবে, গোটা শরীর দিয়ে বেয়ে বেয়ে নিচের দিকে পড়তে থাকবে। আল্লাহ ডাক দিয়া কয়, যুবকের দল, ওয়াশারাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবকগুলো আল্লাহর ইবাদতের মধ্যে যৌবনকালটা কাটাইলো, আল্লাহ ডাক দিয়া কয়, যুবক, আমি আল্লাহ তোর গায়ে কোনো সূর্যের তাপ লাগাবো না। আস্তে সুবহানাল্লাহ। আমি আল্লাহ তোর জন্য এসি রুমের ব্যবস্থা করব। এ যুবক, কর জওয়ানি মে ইবাদত কাহিলিয়াত नहीं, कर जवानी में इबादत काहिलियात नहीं, जब बुढ़ापा आ गया कुछ बात बन पड़ता नहीं। ইচ্ছা করলে বয়স হয়ে গেলে তুমি ইচ্ছা করলো ইবাদত করতে পারবা, ঠিক কিনা বলেন? যৌবনকালে তুমি ইবাদত করে নাও। কথা বলেন ঠিক কিনা? আর ভাইরা, আল্লাহর হাবিব বলেন, ইস্তানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। এ যুবক, পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসকে গনিমত মনে করো, এটা কিন্তু অতি সত্তর চলে আসবে। এখন যুবক, একটা সময় আসবে রে আমার মতো আর মুরব্বীদের মতো দাড়িগুলো সাদা হয়ে যাবে। এরা কি একদিন যুবক ছিল না? কথা কয়, একদিন যুবক ছিল না, আমরা যুবক ছিলাম না। এখন কি যৌবন কাল আছে? এক বুড়া টুকটুক করে রাস্তা দিয়ে হাঁটে আর যায়, কি যেন তালাশ করে। যুবক ডাক দেয়া কয়, দাদা কি তালাশ করেন? তো এ নাতি ভাই, তালাশ করি আমার যৌবন কালটাই রাস্তায় হারাইলাম। জওয়ানে গুফতে বাপিরে দিলাগা চেগম কর দি চেগম গস্তি দরিরা। কি হারাইছেন বলেন? তো যৌবন কালটা হারাইছে। জওয়াব আসদা দি পীরি বা খুশ তাকাল্লুম জওয়ানিরা দরিরা কর দাঙ্গু। কিন্তু যৌবন কালকে আর কোনোদিন ফেরত পাওয়া যাবে? কথা কয় না? যারা বুড়া হয়ে গেছে এরা কি কোনোদিন যৌবন হবে, যুবক হবে, যৌবন কাল ফেরত? এই জন্য যুবক, তোমার যৌবন কালটা বড় দামি। একটা রাষ্ট্রপ্রধান সরকারি চাকরি করলে এলপিআরে রাখে না, রাখে না? চাকরির জীবন শেষ হয়ে গেলে বোনাস দেয় না, দেয় না? তাইলে যদি রাষ্ট্রের প্রধান তাকে ফেসিলিটি দিতে পারে, আমার আল্লাহর কি ক্ষমতা নেই? জোরে বলুন, আমার আল্লাহ কয়, যৌবন কালে তুই ইবাদত করছিস, আমি আল্লাহ বুড়া কালে তোকে বসাইয়া বসাইয়া ওই ইবাদতের সওয়াব দেব। এ যুবক, তোমাকে নষ্ট করার জন্য মোবাইল আসছে। কথা কয় না? তোমাকে নষ্ট করার জন্য নেশা আসছে। তোমাকে নষ্ট করার জন্য বিদেশিরা, ইউরোপিয়ানরা নারীদেরকে সাজাইয়া গুছাইয়া যুবতীদেরকে রাস্তায় বের করে। তোমাকে সতর্ক থাকতে হবে, তুমি ইসলামের সৈনিক। কথা কয়? তুমি গান শুনো না, তুমি নেশা কইরো না, তুমি কোনো গার্লফ্রেন্ড বানায় না। আল্লাহ বারবার কোরআনের মাধ্যমে ডাক দেয়া কয়, যুবক
আমি এত সুন্দরী রমণী রূপসী তোর গার্লফ্রেন্ড রাখলাম, তোর বান্ধবী রাখলাম, দুনিয়ার এগুলোর সাথে প্রেম করিস না। এগুলো তো একটা কিনা ইনটেক না, সবগুলো সেকেন্ড হ্যান্ড। ভাগ করতেছে এগুলো যে এগুলো প্রেম করার অভ্যাস শুধু তোমার সাথে নয়, আরো 10টার সঙ্গে করে আসছে, নিয়ত আছে আরো 30টার সঙ্গে করবে। চরিত্রহীন এগুলোর সাথে সম্পর্ক কইরো না। আজকে তোমার কাছে, কালকে দেখবা আরেকজনের সাথে। আর আল্লাহ ডাক দিয়া কই, যুবক দুনিয়ার বান্ধবী তুই বর্জন কর, আমি আল্লাহ এত সুন্দরী রমণী রূপসী জান্নাতি বান্ধবী রেখেছি। হুরুল ঈন কাআমসালিল লুলুইল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। ইনটেক আল্লাহ কি করে? ইনটেক। চোখগুলো বড় বড় হবে, একটু থুতু আটলান্টিক মহাসাগরে ফেললে পুরো সাগরের পানিটা মিশকে আম্বরের বেশি সুগন্ধি হয়। 19টা আঙ্গুলটা যদি পৃথিবীর মধ্যে বের করে পৃথিবীর সূর্যটা মলিন খায়। এরা দাঁড়ায় নিছে তোর অপেক্ষায়, গান বানায় দাঁড়ায় নিছে। তুই কিসের হিন্দি গান শুনিস, কিসের নোংরামি গান শুনিস? প্রেমের গান শোনায় তোর জন্য জান্নাতি, তোর বান্ধবীরা দাঁড়ায় নিছে গান বানায়। সুবহানাল্লাহ বলে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু। ডাক দিয়া কয়, দোস্ত রে বন্ধু, আয় আয় তোর অপেক্ষায় আছি, তোরে গান দিয়া স্বাগতম জানাবো, তোরে ফুল দিয়া স্বাগতম জানাবো। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, যুবক নেশা করিস না, আমি আল্লাহ তোর জন্য নেশার মহল বানাই রাখছি রে যুবক। কানে লাগায়া তাবিজ লাগায়া গান শুনিস না, জান্নাতের মধ্যে আমি আল্লাহ এত সুন্দর গানের ব্যবস্থা করে দিব, যে গান শুনবে আর তোর মজা লাগবে।